নমস্কার বন্ধুগণেরা, আজকে আবার এসেছি আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে একটু প্রেরণা দেওয়ার জন্য। আশা করি আপনারা আমার সাথ দেবেন এটাতে। আজকালকার দিনে আমরা দেখি অনেক লোকেরা ছোটো মোটো কোনো জিনিস ঘটলে তারা সেটা সহ্য করতে পারে না, সেটা তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। তারা এত রেগে যাবে খুব তাড়াতাড়ি, কষ্ট পায়, অনেক চিন্তন মনন করে সেই সব জিনিস নিয়ে। উপরন্তু তারা অনেকে থাকে যারা এটা সহ্য না করতে পারে, তারা কিন্তু অনেক ভুল স্টেপ নিয়ে নেয়। নেশা, নিজের প্রাণও অনেকে ত্যাগ দেয়। কিন্তু এটা কি এমনই জায়গা যার পরে কোনো কোনো কিছু নেই? এটাই কি অন্ত? আমি একজন 84 ইয়ার্স 84 বছরের একজন বৃদ্ধ লোককে একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনার জীবনে আপনি কি শিখেছেন? আর উনি কিন্তু নিজের পত্নী, ছেলে, তাদেরকে এই কোভিডে হারিয়েছেন। এটা কিন্তু তারপরে তাকে জিজ্ঞাসা করল। উনি আমাকে বললেন, দেখো বাবা, জীবনটা কিন্তু একটা ফুটবলের ম্যাচের মতো। কখন, কোন সময়, কিভাবে, কি রূপে বল তোমার পায়ে আসবে সেটা কিন্তু বলা মুশকিল। সেটা কিন্তু কেউ জানে না। যখন তোমার পায়ে বলটা আসছে, তোমার লক্ষ্য কিন্তু সামনে যে গোলটা আছে সেটা। তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে এটা ভাবতে পারো না কেন, কিসের জন্য, কিভাবে, কি হলো। তোমাকে কিন্তু বলটা আগিয়ে দিতে হবে। তোমাকে যদি কেউ রাউন্ডফুলি ট্যাকেল করছে, তার বদলে ফাউল পাচ্ছ না, তুমি কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকতে পারো, এগিয়ে যেতে হবে। এরই নাম জীবন। এটা যদি আমি জীবনের ক্ষেত্রে মেলাই, তাহলে কিন্তু অনেকটা ঠিক। আপনার ওই মাঠের বাইরে দাঁড়িয়ে অনেকে আপনার নাম নেবে, তালি বাজাবে, কি হ্যাঁ এই ছেলেটা কিছু করতে পারে, মাঠে কোনো চমৎকার দেখা। নিজের জীবনে সেটা কিন্তু নিজের কেউ আপনজন। ঠিক সেইভাবে যখন তুমি একটা এমন জায়গায় দাঁড়ালে যেটা কি তুমি ভেবেও কোনোদিনও পাওনি কি হ্যাঁ আমি আমার সাথে এমন হতে পারে, কেউ ছলনা করলো বা কেউ তোমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করে তোমাকে ফেলার চেষ্টা করলো, বা অনেক রকম জিনিস হতে পারে জীবনে। হয়তো তোমার মনের মানুষ তোমায় ছেড়ে চলে গেল, কিন্তু তা বলে কি তুমি জীবনটা সেখানে আটকে দেবে? সেটাই কি অন্ত? বাবা, এটা তো মাঠে, ফুটবলের মাঠ। বল তো আসছে, তোমাকে তো এগিয়ে দিতে হবে, তোমাকে তো গোলের দিকে যেতে হবে। দাঁড়িয়ে থেকে এটা ভাবার তো তোমার কাছে সময় নেই। এটাতে শ্রীবিষ্ণু একটা খুব ভালো কথা বলেছেন। উনি বলেছেন জীবন একটা ধাঁধা, পাজল যেটাকে বলে ধাঁধা। আমরা কিন্তু এখানে সেই পাজল খোলার জন্য নেই, আমরা কিন্তু এই জায়গায় নিজের লক্ষ্যকে ভেদ করার জন্য আছি। আমাদের কর্তব্য হচ্ছে সেই লক্ষ্যকে ভেদ করা। আর এটাও জেনে রাখা, কেউ না কেউ দাগের ওপরে দাঁড়িয়ে কিন্তু তালি মারছে। আপনাকে ওই বলটা গোলের দিকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।